আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আজকে আলোচনা করব। ডিজিটাল মার্কেটিংটা কি? একটা সময় ছিল মানুষ অ্যানালগ সিস্টেম ছিল, বিলবোর্ড, লিফলেট এগুলো দিয়ে মানুষ মার্কেটিং করতো। কিন্তু এখন যতই যুগ চেঞ্জ হচ্ছে, যতই টাইমিং যাচ্ছে, ততই কিন্তু মানুষ মানুষের চাহিদা উন্নত হচ্ছে, পাশাপাশি অনলাইন জগৎটাও উন্নত হচ্ছে। এখন কিন্তু মানুষ অফলাইন থেকে অনলাইন যেই আপনার মার্কেটিংটা আছে এটাই কিন্তু বেশি চলে। আমি নিজেও বুস্টের কাজ করি, সেখানেও দেখি অনেকেই মানে অনলাইনের দিকে ঝুঁকতেছে বেশি। এবং কিছুদিন পরে দেখা যাবে, 10-15 বছর পরে দেখা যাবে মানুষ সমস্ত এখন কিন্তু শহর, সমস্ত বাংলাদেশের শহর যে কেন্দ্রিক জেলাগুলো আছে, মানে জেলা শহর আছে, সেখানে কিন্তু আধুনিকতার ছোঁয়া বা এই অনলাইনে কেনাকাটার যুগটা কিন্তু চলে গেছে। কিছুদিন পরে দেখা যাবে প্রত্যেকটা মানুষই আমরা অনলাইনে কেনাকাটা করতেছি। সো এটার জন্য আমরা অনলাইনটাকেই বেছে নিয়েছি। আচ্ছা, একটা সময় ছিল মানুষ ব্র্যান্ড প্রমোশনের জন্য অনেক অনেক টাকা খরচ করতো, যেটা অফলাইন ছিল। মনে করেন একটা কোম্পানি যখন নতুন লঞ্চ হবে তখন কিন্তু সে অনেক কিছুই মার্কেটে নিয়ে আসে। তার ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনেক বড় বড় বিলবোর্ড তৈরি করতো, হ্যান্ডবিল বানাতো, অনেক নানা রকম কাজগুলো করতো। কিন্তু এখন কিন্তু ওই বিষয়গুলো নাই, এখন সব কিছু হচ্ছে অনলাইন কেন্দ্রিক। আপনি ফেসবুক একটা বিজনেস শুরু করছেন, ফেসবুকেই আপনি এখন বাংলাদেশে হাজার হাজার এরকম উদ্যোক্তা আছে যারা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এবং এটা পসিবল, 100% পসিবল। কেউ যদি বিশ্বাস না করে থাকে তাহলে বুঝতে হবে সে অনলাইন জগৎ থেকে দূরে আছে, এবং এই সমস্ত লোক খুবই কম। ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এখন এটাও যদি আশ্চর্য বোধ হয় তাহলে বুঝতে হবে সে অনলাইন জগৎ থেকে অনেক দূরে। বাস্তবতার বাস্তবতায় এটা যে অনলাইনে ইনকাম করা যায় এবং একটা বিজনেস রান করা সম্ভব, সব কিছুই সম্ভব। ঠিক আছে? তো আমরা আমাদের এই যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা অনলাইন বেচ, আমরা অফলাইনে বিক্রি করি না। হ্যাঁ, কেউ যদি অনলাইনে করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সাজেস্ট করি যে অনলাইন করার জন্য। এবং অনলাইনে একটা ভালো একটা উম, ফলাফল পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়। কারণ অফলাইনে যে করবে না তা না, অফলাইন সে তার ব্যক্তিগতভাবে করতেই পারে, স্বাভাবিক। তো অনলাইনে করার জন্য আমাদের কিছু 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 জিনিস আছে যেগুলা মেনটেন করতে হয়। অনলাইনে কাজ করার জন্য আমাদেরকে একটা ফেসবুক পেজ থাকতে হয়, একটা ফেসবুক পেজ থাকতে হয়। এখন এই পেজটা কিন্তু আপনার আমার বা এখানে যারা আছি সকলের একটা পেজ হবে না। এক একজনের পেজ এক এক রকম, এবং এক একজনের সবাই কিন্তু সব প্রোডাক্ট নিয়ে কাজও করবে না। এক একজন এক একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবে। সফলতা ওখানেই আসে যখন সে যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে সে প্রোডাক্ট সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া রাখে এবং ধারণা রাখে, এবং এটা নিয়ে সে পজিটিভ। সে যে এই প্রোডাক্টটা বিক্রি করতেছে এটা নিয়ে সে হেল্পফুল, সে হ্যাপি হ্যাপি। এখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, কিন্তু এই প্রোডাক্টটার উপর আপনি তেমন একটা হেল্পফুল না, আপনি হ্যাপি না, মনে করতেছেন যে এটা কাজ হবে কিনা বা করতে পারবো কিনা, ঠিক হবে কিনা, এইরকম যদি ইতস্তত করেন তাহলে আপনার দ্বারা ব্যবসা হবে না। এটা প্রথমে জেনে রাখেন। এটা না করে যদি আপনি প্রোডাক্ট সম্পর্কে এখানে কিন্তু সবাই অনলাইন বেচ এবং উদ্যোক্তা যারা আছে সবাই কিন্তু পুঁজি ছাড়া উদ্যোক্তার ভিতরেই সবাই, তাই না? তো আপনারা যারা অনলাইনে কাজ করতেছেন, নতুন আসছেন, এদের জন্য সবচেয়ে উপকারী যেটা হবে সেটা হচ্ছে একটা প্রোডাক্ট, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই একরকম একটা প্রোডাক্ট আমি নিয়ে এসে নিজে ব্যবহার করব। ব্যবহার করে দেখবো, যাচাই বাছাই করবো যে এই প্রোডাক্টটা আসলেই কাজ করে কিনা। যদি কাজ করে থাকে তারপরে দিয়ে আমি যদি কাজ করি তাহলে আমার জন্য এটা পারফেক্ট হবে। এবং আমি সিদ্ধান্ত নিলাম আমি কাজ করব একটা প্রোডাক্ট নিয়ে বা সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করব। এখন সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার প্রধান কাজ হচ্ছে একটা একটা নাম সিলেক্ট করা। আপনি যে ব্যবসা করবেন এই ব্যবসার একটা নাম, মানে একটা ব্র্যান্ড। আপনারা অনেকে জানেন বাংলাদেশে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, যেমন প্রাণ, আরএফএল,
ভিশন, এরপরে অনলাইন উদ্যোক্তা যারা আছে এর ভিতরে হচ্ছে কমই উদ্যোক্তা সকলেই চিনি আমরা। এর ভিতরে কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে, যেমন আম, খাটেজ আছে, এরপরে এরকম আরো অনেকগুলো ব্র্যান্ড আছে। এরপরে আমরা অনলাইনে যারা থাকি, ফেসবুক যারা ইউজ করে, এর কিন্তু সকলেই দেখি হচ্ছে মধু বা হানি নাটস যিনি বিক্রি করে তিনি হচ্ছে জামশেদ মজুমদারের হচ্ছে ঘরের বাজার। তো এগুলো একটা ব্র্যান্ড। তো এরকম ঘরের বাজার যেরকম ওই রকম একটা ব্র্যান্ড অনুযায়ী আপনার একটা নাম সিলেক্ট করতে হবে। নামটা যেন আপনার বিজনেস রিলেটেড হয়। আপনি আপনি যেই ধরেন আপনি ফুড আইটেম বিক্রি করবেন, আপনি ফুড আইটেম বিক্রি করবেন কিন্তু আপনি নাম দিয়েছেন হচ্ছে ফ্যাশন, এটা মিলবে না। এজন্য আপনি যে রিলেটেড ব্যবসা করবেন সেই রিলেটেড আপনার একটা নাম সিলেক্ট করবেন। মেডিসিন নিয়ে করলে আমাদের প্রোডাক্টগুলো যেহেতু মেডিসিন, সো সেই ক্ষেত্রে আমরা মেডিসিন মানে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্ট অনুযায়ী একটা সুন্দর একটা নাম সিলেক্ট করবো। বুঝতে পারছেন? যদি আমরা আচ্ছা এই নামটা কোথায় পাবো সেটা আমরা শেষে গিয়ে বলবো ইনশাল্লাহ। নামটা সিলেক্ট করার পর ওই নাম অনুযায়ী আমরা হচ্ছে ফেসবুক একটা একটা ফেসবুক পেজ খুলবো। পেজ খোলার আগে ওই নামের অনুযায়ী আচ্ছা পেজ খোলার পরে আমরা যেই নাম সিলেক্ট করছি নামটা কিন্তু ছোট হতে হবে, 1 অক্ষর বা 2 অক্ষর, এর বেশি হওয়া যাবে না। মানে অক্ষর বলতে শব্দ, এক শব্দ অথবা 2 শব্দের, এর বেশি হওয়া যাবে না, এর বেশি হলে মানুষ মনে রাখবে না। ব্র্যান্ড তো এরকমই যে একটা না আমি নামটা আমার মনে পড়বে, মনে পড়ার সাথে সাথে আমার জেহেনে চলে আসবে যে কি কি প্রোডাক্ট আছে। আরএফএল যখন আপনার মাথায় আসে যে আরএফএল এর কি কি প্রোডাক্ট আছে, তখন কিন্তু অন্যকে বলে দিতে হয় না যে এর আরএফএল এর এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আছে, এটা বলে দিতে হয় না, অটোমেটিক আপনার মাথায় চলে আসে। সেম ভাবে ঘরের বাজার এরকম। ঘরের বাজার যখন মানুষ বলে তখন কিন্তু একটা শব্দই আসে যে আমি জমশেদ মজুমদার ঘরের বাজার থেকে বলতেছি। উনি একটা ব্র্যান্ড দাঁড় করাইছে। So, ওইরকম ভাবে আমাদেরও সুন্দর সুন্দর এবং ছোট একটা নাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর পেজ খোলার পর একটা লোগো এবং কভার ফটো বানাতে হবে। বুঝতে পারছেন? নাম এবং কভার প্রোফাইল ফটো মানে লোগো এবং একটা কভার ফটো। এটা বানানোর পর আমরা পেজটাকে সুন্দরভাবে সাজাবো। সাজিয়ে লোগো এবং কভার ফটোটা সুন্দরভাবে দিব। দেওয়ার পর আচ্ছা আমরা আগামী ক্লাসে কিভাবে খুলতে হয়, কিভাবে পেজ সাজাইতে হয় সেটা দেখাবো। আজকে আমি কিছু আলোচনা করতেছি। এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। তো পেজ কিভাবে খুলতে হয়, পেজ কিভাবে সাজাতে হয়, সেট আপ করতে হয় সেটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আগামী ক্লাস বলতে আগামী সোমবার আর কি ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তো পেজ খোলার পর আপনার প্রধান কাজ হচ্ছে এই পেজটাকে সাজানো, সেট আপ করা, সুন্দরভাবে সেট আপ করার পর কিছু ফলোয়ার নিয়ে আসা। এখন আপনি যদি পেজ খোলার পরে তো আর আপনার হাজার হাজার ফলোয়ার আসবে না। ঠিক আছে? পেজ খুললেন, খোলার পর ইনভাইট করলেন। আপনি আপনার আইডি দিয়ে আপনার যত আইডি আছে সমস্ত আইডি দিয়ে সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করলেন। ইনভাইট করার তার কারণে হয়তো 50-100টা আসবে। এইভাবে আপনার বন্ধু-বান্ধবের মোবাইল নিয়ে ইনভাইট করবেন। ওদের সমস্ত ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। এবং কিছু ফলোয়ার নিয়ে আসবেন। মানে সর্বনিম্ন ১-১.৫ হাজার বা ২-৩ হাজার ফলোয়ার নিয়ে আসার চেষ্টা করবেন। ২-৩ হাজার হলে বেশি বেটার হয়। তবে না হলেও যেন ১.৫-২ হাজার ফলোয়ার থাকে। এবং ফলো যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ ফলো দিতে পারবো। আমি ফলোয়ার সেল করি। বুঝতে পারছেন? $১ আমি $১ 500+ ফলোয়ার নিয়ে এসে দিতে পারবো। ফলোয়ার নিয়ে আসলেন, ১.৫-২ হাজার ফলোয়ার নিয়ে আসার পর এখন আপনাকে কিন্তু আমাদের এই কোম্পানি থেকে কিন্তু বিভিন্ন কন্টেন্ট দিবে। কন্টেন্ট পাশাপাশি হচ্ছে কন্টেন্টের কন্টেন্ট অনুযায়ী একটা ছবি দিবে এবং বিস্তারিত কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবে। এবং ওখান থেকে নিয়ে আপনি আপনার ফেসবুক পেজে পোস্ট করবেন। সাথে সাথে আপনার যেই ফেসবুক আইডি আছে সেই আইডিতেও পোস্ট করবেন। এবং বিভিন্ন গ্রুপ আপনাদেরকে ফ্রি মার্কেটিং এর একটা ট্রিক্স শিখিয়ে দেয়। ফেসবুকে দেখবেন অনেক বড় বড় গ্রুপ আছে, ব্যবসায়িক গ্রুপ আছে। সেই গ্রুপগুলোতে আপনি আপনার প্রাথমিক পর্যায়ে যদি আপনি সেল পোস্ট করেন তারা অ্যাপ্রুভ করবে না। এটার জন্য অ্যাপ্রুভ করার জন্য আগে আপনি আপনার একটা পরিচিতি ফেসবুক আপনার ওই গ্রুপে তুলে ধরবেন। আপনি টার্গেট করবেন যে কতগুলো আপনার বিজনেস যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলো নেবেন। ১০ থেকে ১৫টা গ্রুপ আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটা গ্রুপের নামটা আপনি এক জায়গায় লিখে রাখলেন যেটা আপনার বোঝার সুবিধার্থে।
সিলেক্ট করার পর এই গ্রুপ 10টা মানে 5-7টা বা 10টা গ্রুপে প্রত্যেকটা গ্রুপে আপনি আপনার পরিচিতি পোস্ট দিবেন। ঠিক আছে? পরিচিতি আপনার একটা ছবি দিবেন। ছবি দিয়ে উপরে ডিটেইলস দিয়ে দিবেন যে আমার নাম অমুক, আমি এই কাজ করি, আমি অমুক, আমার বাসা এখানে, আমার শিক্ষাগত যোগ্যতা এই, আমি এই কাজ করতেছি। পাশাপাশি আমি অনলাইনে কাজ করতেছি। অনলাইনে কি কাজ করতেছি সেটা সুন্দর করে লিখে দিবেন। লিখে পারলে আপনার পেজটাকে মেনশন করে দিবেন। ঠিক আছে? পেজটাকে মেনশন করে আপনি ওখানে পোস্ট করে দিবেন। কিন্তু ভুলেও শেয়ার করবেন না, পেজ শেয়ার করবেন না। শেয়ার করলে কিন্তু আপনার পোস্ট জীবনও করবে না। এভাবে আপনি আপনার পরিচিতি পোস্ট দেওয়ার পর ২-১ বার আপনি অন্য কিছু একটা পোস্ট করবেন। একটা কিছু পোস্ট করবেন আরকি। ব্যবসা রিলেটেড পোস্ট করবেন। একটা কিছু জানতে চাইলেন যে আমার এই জিনিসটা প্রয়োজন বা আমার এই জিনিসটা লাগবে বা এই জিনিসটা কোথায় পাবো? এরকম একটা পোস্ট দিবেন। ওই টার্গেট যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে। এরপরে দিয়ে ২-৩ দিন পরে বা ১ সপ্তাহ পরে গিয়ে আপনি হচ্ছে একটা সেল পোস্ট দিবেন। তখন দেখবেন আপনাকে আপডেট আপনার আপনার পোস্টটা অ্যাপ্রুভ করবে। কেন অ্যাপ্রুভ করবে? কারণ আপনি পরিচিত আছে। পরিচিত হইছেন গ্রুপে ১ সপ্তাহ বা ১০ দিন সময় দিছেন। এখন ১ম এ যদি আপনি এই কাজটা করেন, ১ম এ যদি সেল পোস্ট দেন তাহলে তারা অ্যাপ্রুভ করবে না। কিন্তু ১০ দিন বা একটা পরিচিত হওয়ার পরে যদি সেল পোস্ট দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রোডাক্টটা বা আপনার সেল পোস্টটা অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকে বেশি। আচ্ছা, এইগুলো হচ্ছে আ এটা হচ্ছে আপনার ফ্রি ট্রিক্স মানে ফ্রি মার্কেটিং, ফেসবুকের ফ্রি মার্কেটিং। এরপরে হচ্ছে আপনি অফলাইনে বা আপনার আশেপাশে মানুষের কাছে বিক্রি করতেছেন। সেল আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো সেল আসতেছে। আপনি সপ্তাহে, সপ্তাহে আপনার প্রফিটটা নিচ্ছেন। এখন আপনার কিছু টাকা হওয়ার পরে আপনাকে কিন্তু হচ্ছে পেইড মার্কেটিং এ যেতে হবে। পেইড মার্কেটিং ছাড়া আপনি এখন কোনো আপনি যদি হিউজ পরিমাণ সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে পেইড মার্কেটিং যেতেই হবে। পেইড মার্কেটিং বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হচ্ছে বুস্ট। বুস্টের মাধ্যমে ফেসবুক বুস্টের মাধ্যমে হচ্ছে কিভাবে সেল নিয়ে আসা, সেল জেনারেট করা। ঠিক আছে? এটা করতে হবে। এখন শুধু আপনি যদি পেজে প্রতিনিয়ত কিন্তু আপনি পেজ খোলার পর প্রতিদিন নিয়ম মেনে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। সকাল এবং বিকাল বা দুপুর বা রাত্রে যখনই আপনি পোস্ট করেন ২ টা দিনের কমপক্ষে ২ টা পোস্ট করবেন এবং সেটা নিয়ম মেইনটেইন করে। ঠিক আছে? নিয়ম মেইনটেইন করে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে। এটা করবেন। এটা করলে হচ্ছে Facebook আপনাকে রিচ ভালো দিবে। এখন আপনি যদি পেজ খুললেন, লোগো-টোগো সবকিছু দিলেন, সেটআপ ফেসবুক ফুল সেটআপ করলেন, পেজের ফুল সেটআপ করলেন। কিন্তু দেখা যাইতেছে আপনি পোস্ট করতেছেন না। পোস্ট না করার কারণে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে? প্রতিনিয়ত পোস্ট করবেন। নিয়ম মেনে যে আপনি সকালবেলা ৯টা বাজে করে সকাল ৯টায় একটা পোস্ট করবেন, রাত্রে ৯টা বা ১০টায় একটা পোস্ট করবেন বা ৮টা বাজে একটা পোস্ট করবেন। প্রতিনিয়ত এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে? এরপরে আসি আহ আমরা ফেসবুক পেজের মাধ্যমে দেখা যাচ্ছে হিউজ পরিমাণে একটা সেল করতেছি, সেল জেনারেট করতেছি। এখন আ আচ্ছা, এই কথাগুলো বলার কারণে আবার অনেকে ডিমোটিভেটেড বা মাথা আউলাইয়া যায়েন না। এটা হচ্ছে পরবর্তীতে সেকশন আরকি। ঠিক আছে? আ আচ্ছা, এই বিষয়টা আমরা পরেই বলি। এটা যেহেতু ইনভেস্টের একটা ব্যাপার-স্যাপার আসে, এটা আমরা পরে বলি। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কথা বলতে চাইছিলাম আরকি। যেহেতু ওয়েবসাইটটা আমাদের এখন প্রয়োজন নাই আমরা শুরুতে, সো আমাদের ওই সাবজেক্ট আলাদা, ওই সাবজেক্ট বাদ। এখন আপনি এই যে Facebook পেজ খুললেন, আপনাকে কিন্তু Facebook এ যখন পোস্ট করবেন, আপনার পরিচিত অনেক মানুষ আছে আপনাকে বলবে, "ছি! এগুলো কি কাজ করে? এগুলো কি বিক্রি করে? আর কি খায়-দায় কোনো কাজ নেই? সেগুলো বিক্রি করতেছে বা এগুলো কাজ করতেছে।" এগুলো কিন্তু ভাই আপনার আশপাশে অনেক মানুষ আছে এরকম কথা বলবে। এরকম কথা বললেও ডিমোটিভেট হওয়া যাবে না। কাজটা ছেড়ে ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে কাজটা করতে হবে। এখানে কিন্তু ভাই আপনি যদি সময় দেন, ব্যবসা আছে। আপনি ব্যবসা করতে পারবেন। এটা 100% সিওর থাকেন। কারণ অনেক হাজার, হাজার মানুষ করতেছে। আপনি কেন পারবেন না? আমি কেন পারব না? এটা ভিতরে রাখতে হবে। আচ্ছা, আমরা আজকে স্বাভাবিক পেজটা খুলে রাখি। পেজটা কিভাবে খুলতে হয় সেই বিষয়টা আজকে আমরা দেখব। ঠিক আছে? চাইছিলাম ফেসবুক আ আ পেজ কিভাবে খুলে সেটা দেখাবো না। তো সময় যেহেতু আছে আমরা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা একটু দেখি। আচ্ছা, আমি তো আ ল্যাপটপ দিয়ে করতেছি। আপনারা যারা ল্যাপটপ দিয়ে করবেন না বা মোবাইল দিয়ে করবেন, আ মোবাইলের যারা মোবাইল দিয়ে করবেন, একটা হচ্ছে Facebook অ্যাপস আরেকটা হচ্ছে Facebook লাইট। Facebook লাইট দিয়ে যারা করবেন ওনারা দেখবেন যে আ আসসালামু আলাইকুম। ক্লিয়ার আসছে না?
জি, সবার সবার কি ক্লিয়ার আসতেছে না? ভাই সাউন্ড কি সবার ক্লিয়ার আসতেছে? জি 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 স্যার। ভাই ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, বলেন। সব ক্লিয়ার ক্লিয়ার আছে। আছে, ওনার এখানে নেট ডিস্টার্ব। আচ্ছা, আচ্ছা, ক্লিয়ার ঠিক আছে, আছে। বলেন। ঠিক আছে। যারা ফেসবুক লাইট দিয়ে পেজটা ক্রিয়েট করবেন তাদেরকে উপরে দেখবেন থ্রি ডট একটা মেনু আছে। মেনুতে ক্লিক করার পর উপরে অনেকগুলো ফাংশন থাকবে, সেখানে দেখবেন যে পেজ নামে একটা অপশন আছে। পেজ অপশনে ক্লিক করলেই ক্রিয়েট একটা অপশন পাবেন, সেখানে পাবেন। আর যারা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল যে আইডিটা আছে সেই আইডিতে করবে, অ্যাপসের মাধ্যমে যারা করবেন তারা হচ্ছে উপরে একটা থ্রি ডট আইকন পাবেন, আইকনে ক্লিক করলে হচ্ছে আহ, উপরে নিচে লেখা থাকবে পেজ, ঠিক আছে? আচ্ছা আমি ল্যাপটপে দেখাচ্ছি, যেহেতু ল্যাপটপে আছি আমি ল্যাপটপে দেখাচ্ছি ইনশাল্লাহ। ল্যাপটপে দেখেন এই ভিডিও দিন, ভিডিও। বাম পাশে দেখেন, বাম পাশে কিন্তু সি মোর নামে একটা অপশন আছে। এখানে এই যে পেজ নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই পেজ অপশন আছে, এই পেজ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। অথবা আচ্ছা এভাবেই দেখাই, এখানে দেখেন আমার যতগুলো পেজ আছে এই পেজগুলো এখানে শো করতেছে। এগুলো সব আমার পেজ না, আমি অন্যদের পেজ খুলে দিয়েছি, সেই পেজগুলো এখানে কিন্তু সবার পেজটাই আছে। এবং আমি যাদের পেজে কাজ করি ওনাদের পেজও এখানে আছে, ঠিক আছে? আচ্ছা আমরা এখন বাম পাশে দেখেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, প্লাস আইকন, রেকর্ডিং ভিডিও। পাশে লেখা আছে ক্রিয়েট নিউ কথা প্রোফাইল অর বললেন পেজ। না, কেউ কথা বললেন না। এখানে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে। ক্রিয়েট উপরে লেখা থাকবে ক্রিয়েট, নিচে লেখা থাকবে নিউ প্রোফাইল অর পেজ। দেখেন প্রথম অপশনটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। প্রথম অপশনটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে? কেউ যদি একটা প্রোফাইলে একটা পেজের আন্ডারে একটা আইডির আন্ডারে কিন্তু অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়, প্রোফাইল ক্রিয়েট করা যায়, সেটা হচ্ছে এটা পার্সোনাল প্রোফাইল। আর এক নিচেটা হচ্ছে পাবলিক পেজ। আমরা যেহেতু বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করব, সো সেক্ষেত্রে আমরা পাবলিক পেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর গেট স্টার্ট লেখা থাকবে, এখানে ক্লিক করব। এখানে দেখেন এরকম এখানে আসার পর কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে দেখেন পেজ নেম রিকোয়ার্ড, এখানে আপনার পেজ নেমটা লিখতেই হবে, এটা বাধ্যতামূলক, ঠিক আছে? আচ্ছা আপনারা সকলে একটা নাম, সুন্দর একটা নাম সিলেক্ট করবেন, ছোট বা দুই শব্দের একটা নাম সিলেক্ট করবেন, ঠিক আছে? আমার নতুন একটা ব্র্যান্ড, আমার নতুন একটা বিজনেসের নাম আমি অবশ্য আমি পেজে খুলছি, তারপরেও আমি এখানে আরেকটা পেজ খুলতেছি। আমার আমার যেই বিজনেস এটার নাম হচ্ছে দেশীয় দাওয়াই। দেশীয় দাওয়াই আমার পেজের নাম হচ্ছে দেশীয় দাওয়াই, ঠিক আছে? এটা লিখলাম। আমারটা যেহেতু মেডিসিন রিলেটেড, হেলথ রিলেটেড, সো সেই জন্য আমি এখানে হেলথ লিখব। দেখেন এখানে আছে মেডিসিন অ্যান্ড হেলথ, নিচে আছে হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট, হেলথ ফুড স্টোর, উপরে আছে হেলথ বিউটি। আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, হেলথ বিউটি সিলেক্ট করতে পারেন, মেডিকেল অ্যান্ড হেলথ এটাও সিলেক্ট করতে পারেন, বা হেলথ ফুড স্টোর এটাও সিলেক্ট করতে পারেন। আমি মেডিকেল অ্যান্ড হেলথ এটা সিলেক্ট করলাম। এখানে আপনি সুন্দর করে একটা বায়ো লিখে দেবেন, ঠিক আছে? আচ্ছা যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আহ, নামটা কোথায় পাবো? যারা নামটা পাচ্ছে না বা খুঁজে পাচ্ছে না ওনারা চ্যাট জিপিটির আশ্রয় নেব, ঠিক আছে? চ্যাট জিপিটিকে বললেই আপনাকে চ্যাট জিপিটি সুন্দর সুন্দর নাম দিবে, ঠিক আছে? আচ্ছা আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করে দেখি চ্যাট জিপিটি কি বললেন, কি উত্তর দেয়, ঠিক আছে? দেখায় আপনাদেরকে শেখানোর জন্য। আচ্ছা আমি এটা চ্যাট জিপিটির সাথে আগে কথা বলছি, আমি নতুন করে ঢুকতেছি। চ্যাট জিপিটি ডট কম এটা এটা লিখে সার্চ করবেন, চ্যাট জিপিটি ডট কম। এখানে আহ, ভাই সবাই যেহেতু মোবাইল দিয়ে কাজ করবে, ওনাদেরকে চ্যাট জিপিটির অ্যাপস আছে, ওটার কথা বলেন। প্লে স্টোর থেকে চ্যাট জিপিটির অ্যাপস পাবে। আচ্ছা প্লে স্টোরে চ্যাট জিপিটির অ্যাপস আছে, অ্যাপসে গিয়ে আপনি
চ্যাট জিপিটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়, না করলে হয়। আচ্ছা, আমি এখন আমার যে ব্যবসাটা আছে সেই ব্যবসা সম্পর্কে আমি ওকে বলবো, তাহলে ও চ্যাট জিপিটা আমাকে সুন্দর করে নাম দিবে। দেখেন আমি চ্যাট জিপিকে প্রশ্ন করি, চ্যাট জিপিটা আমাকে কি কি বলে। আমি ফেসবুকে হেলথ মেডিসিন তুমি আমাকে ফ্রেন্ড হিসেবে ব্যবহার হবে। নামটা 2 শব্দের। দেখেন আমি প্রশ্ন করছি, চ্যাট জিপিটি এখন উত্তর দেবে আমাকে। দেখেন সুন্দর নাম দিয়েছে, নিরাময়, চিকিৎসা, সুস্থতা, এটা এক শব্দের। দুই শব্দের নাম দিয়েছে, সুস্থ জীবন, নিরাময় কেন্দ্র, ঔষধ ঘর, চিকিৎসা বাজার। আচ্ছা, আমি চাচ্ছি ইংলিশে নামটা দিব, সেজন্য আমি বলবো চ্যাট জিপিটিকে বলবো আমাকে ইংলিশে নাম দাও। দেখেন এখন ইংলিশে লিখে দিবে। দেখেন নাম দিছে, ওয়ান ওয়ার্ল্ড নেমস, হিলোরা, মেডিওয়েল, ক্রোজা, হেলথিক্স। আচ্ছা, আমরা দুই শব্দের নাম নেব, হেলথ হাব, কিওর পয়েন্ট, মেডিকেয়ার, ওয়েল জোন, পিওর হেলথ, কুইক মেডস, লাইফ লাইন। এগুলো আপনারা সুন্দর, আপনার কাছে যেই নামটা হয় সেই নামটা আপনি আপনার মতো করে প্রশ্ন করবেন, সে সে তার মতো করে সুন্দর সুন্দর নাম আপনাকে দিবে। এখান থেকে নাম নেওয়ার পর আপনি একটা পেজ খুলবেন, ঠিক আছে? পেজ খোলার পর এখানে নামটা দিবেন আর কি, নামটা দিয়ে পেজ খুলবেন। এখন বায়ো, আপনি যদি আমি ওকে বলি, দেখেন আমার কোম্পানির নাম, ফেসবুক বায়ো দিতে বলছি, সে আমাকে ফেসবুক বায়ো দেবে। দেখেন আমার নাম অনুযায়ী দেশীয় দাওয়াই, এখন সে আমাকে দেশের প্রাকৃতিক ছোঁয়া, সুস্থতার নিশ্চয়তা। দেখছেন আমাকে সুন্দর একটা বায়ো দিছে, দেশীয় দাওয়াই, প্রাকৃতিক ছোঁয়া, সুস্থতার নিশ্চয়তা, বিশ্বস্ত দেশি হার্বাল ও প্রাকৃতিক মেডিসিন, ঘরে বসেই পান স্বাস্থ্যকর জীবনধারা, হোম ডেলিভারি, ফ্রি পরামর্শ, আসল প্রোডাক্ট। ঠিক আছে, এখন এটা পুরোটা আপনি কপি করে এখানে বসাই দিতে পারবেন বায়ো। এটাই হচ্ছে একটা বায়ো, ঠিক আছে? আচ্ছা, এটা বায়ো দেওয়ার পর ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করব। একটু ওয়েট করি। পেজটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা দেখেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে গেছে, পুরোপুরি হয় নাই কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন এখন এখানে কি দিব, দেখেন কন্টাক্ট, ওয়েবসাইট। এখন আপনার তো ওয়েবসাইট নাই, তাহলে আপনি কি দিবেন? আপনি এখানে facebook.com লিখে দিবেন, facebook.com লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে এখানে ওয়েবসাইটের নাম লিখে দিবেন এবং এখানে আপনি আপনার নাম্বারটা দিবেন। এখানে বাংলাদেশ খুঁজে বের করবেন, এই যে বাংলাদেশ, এরপর আপনি আপনার নাম্বারটা দিবেন, এই যে নাম্বারটা দেবেন। এরপরে আপনি যে একটা সুন্দর একটা নাম সিলেক্ট করেছেন ওই নাম অনুযায়ী একটা জিমেল ক্রিয়েট করে নেবেন, যেহেতু আপনার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে ব্যবসা করার জন্য। সো এটাকে যত সুন্দর করা যায়, যত প্রফেশনাল করা যায়, সব কিছু আপনাকে করতে হবে।
সেক্ষেত্রে সেজন্য আপনাকে আপনি যে নামটা সিলেক্ট করছেন সেই নাম অনুযায়ী হচ্ছে একটা জিমেল ক্রিয়েট করে নেবেন, যেন অন্য কেউ এটা ক্রিয়েট না করতে পারে। করার আগে যেন আপনি এটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমিও আমার বিজনেস নাম অনুযায়ী একটা জিমেল ক্রিয়েট করছি, আমি সেটা দেখাই আপনাদেরকে। এই যে আমি আমার বিজনেসের এটার নামটা দেশীয় দাওয়াই bd@gmail.com, ঠিক আছে। এখন লোকেশন, আপনি কোথায় আছেন সেই লোকেশনটা এখানে দিবেন। টাউন, সিটি টাউন দেবেন। এরপর হচ্ছে জিপ কোড, প্রত্যেকটা জায়গার একটা জিপ কোড থাকে, সেই জিপ কোডটা এখানে বসায় দেবেন, ঠিক আছে। আমার যেহেতু ঢাকা বাংলাদেশ দেওয়া উত্তরা, আমার অটোমেটিক এখানে সিলেক্ট করেছে 1230। এরপর আসেন, এরপরে হচ্ছে হটস, এটা কি সিলেক্ট করবেন? একটা হচ্ছে অলওয়েজ ওপেন, একটা হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড হটস। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা যারা অফলাইনে ব্যবসা করি বা একটা দোকান দিই, দোকানটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে না। দেখা যাচ্ছে 8টা বাজে খুলি, সকাল 8টায় খুলি বা 9টায় খুলি, সন্ধ্যা 9টায় বা 8টায় বা রাত্র 8টা বা 9টায় আমরা অফ করে দিই, অথবা বিকেল 5টায় আমরা অফ করে দিই। সেক্ষেত্রে সেমভাবে ফেসবুকেও একটা অপশন রাখছে যে আমি আমার দোকানটা, ফেসবুক একটা দোকান ধরেন, আপনার পেজ হচ্ছে একটা শোরুম। মানুষ রাস্তাঘাটে যে শোরুমগুলো আছে, বাজারে যে শোরুমগুলো আছে, এটা হচ্ছে অনলাইন একটা স্টোর। ফেসবুকের পেজ হচ্ছে একটা স্টোর, ঠিক আছে। এই স্টোরটা আপনি কখন খুলবেন কখন বন্ধ করবেন সেই সিস্টেমটা এখানে দেওয়া আছে। এই যে দেখেন ওপেন অ্যাট সিলেক্টেড হর্স, আপনি সোমবারে মানে সোমবার সোমবার কখন খুলবেন কখন বন্ধ করবেন সেটা দিতে পারবেন। সাপ্তাহিক বন্ধ কী বার সেটাও এখানে ক্লোজ দিয়ে দিলে হবে, ঠিক আছে। এখানে আপনি টাইম মেনটেন করে দিতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমরা নতুন, সো এটা আমরা দিব না, আমরা অলওয়েজ ওপেন দিয়ে রাখবো, যেন কোনো কাস্টমার আমার পেজে এসে ঘুরে না যেতে হয়। অলওয়েজ ওপেন দিলে দেখাবে কি আপনার 24 ঘন্টায় আপনার দোকানটা খোলা, আপনার 24 ঘন্টা দোকান খোলা থাকলে তো সমস্যা নেই, এটা ফেসবুক কেউ চুরি করবে না। সো এটা অলওয়েজ ওপেন রাখবেন। যখন আপনার বড় হয়ে যাবে, অনেক বড় ব্যবসা হয়ে যাবে, তখন আপনি এটা এই নিজেরটা দিতে পারেন। কারণ তখন মানুষের চাহিদা আছে, একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করছেন আপনি, সেক্ষেত্রে আপনি এটা তখন কাজে লাগবে। আর এখন শুরুতে আমরা অলওয়েজ ওপেন দিয়ে রাখবো, ঠিক আছে। অলওয়েজ ওপেন দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো। এই যে এখন দেখেন, আপনি যে আপনার নামে একটা লোগো এবং কভার ফটো বানাইছেন না, সেই নাম এবং লোগো এবং কভার ফটোটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা আমি দিয়ে দিই বা দেখে আছে কিনা। আচ্ছা আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য যে একটা লোগো করছি এটাই দিয়ে রাখতেছি। আপনারা আপনাদের যে লোগোটা থাকবে সেই লোগোটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লোগোটা দিচ্ছি আর কি, কভার ফটোটাও দিয়ে দিবেন। লোগো এবং কভার ফটো দুইটাই এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আপনার যে ভালো লাগে সেভাবে দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনটাও এখানে গুরুত্বপূর্ণ, কারণ আপনি পেজ খুলছেন, অ্যাকশন বাটন অ্যাড করেন না, তার মানুষ আপনাকে আপনি যে দোকান সেই দোকানে নক করবে কিভাবে? নক করার জন্য হচ্ছে এই যে মেসেজ অপশনটা অন করে দিবেন। সেই সেন্ড মেসেজ, এটা সেন্ড মেসেজে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন, তাহলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপনার মেসেজ অপশনটাও অন হয়ে গেছে। এই যে দেখেন, এই যে ফলো মেসেজ এগুলো অ্যাড হয়ে গেছে। এখন আপনি যেখানে যে ইগুলো দিলেন না, ডিটেলসগুলো দিলেন না, ওগুলো এই যে এখানে দেখতে পারবেন। ফলোয়ার কতগুলো আছে, পেজ, হেলথ, মেডিসিন, আপনার ঠিকানা সবগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা কভার ফটো এবং লোগো দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। ক্লাস শেষ করে দেবো আরেকটু। এখন আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন, আর না চাইলে দেওয়ার দরকার নেই। আমি এখানে হোয়াটসঅ্যাপ দেবো না, আমি স্কিপ করে নিচ্ছি। এখন এই যে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে, আপনার সমস্ত বন্ধু বান্ধবকে এখানে ইনভাইট করতে পারেন। এখানে ইনভাইটে ক্লিক করলেই সমস্ত বন্ধু বান্ধব কাছে ইনভাইট চলে যাবে, ঠিক আছে। আমি ইনভাইট করব না এখন, আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এই যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইওর পেজ, এই জিনিসটা আমরা অন করে দিব। অন করে দিয়ে ডান দিয়ে দিব। আমাদের পেজ খোলা হয়ে গেছে, ঠিক আছে। এখন পেজের আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো আজকে দেখাবো না। পেজ সেট আপের যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন দেখাবো না, কারণ সময় নেই। 10টা পর্যন্ত ক্লাস, 10টা 11 বেজে গেছে, আপনারা হয়তো অনেকে ক্লান্ত হতে পারেন।
তো সেজন্য সেই বিষয়টা দেখালাম না আজকে, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো, ঠিক আছে? তো পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা তো আজকে দেখলেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন। আগামীকালকে কিসের ক্লাস হবে?